গল্পের নাম অন্তিম যাত্রী, একটি ভয়ঙ্কর যাত্রার কাহিনী। অধ্যায় ১। শেষ বাস। রাত ৯টা ৪৫। কলকাতার এসপ্ল্যানেড বাস স্ট্যান্ড। শীতকাল, ডিসেম্বর মাস। কুয়াশায় ঢেকে আছে পুরো শহর। ঠান্ডা বাতাস হাড় কাঁপিয়ে দিচ্ছে। স্ট্যান্ডে দাঁড়িয়ে আছে শিলিগুড়ি যাওয়ার রাতের শেষ বাসটি। বাসটির সামনে বড় করে লেখা ৯-৪৭ কে ২৩৯০। মঙ্গলময় ট্রান্সপোর্ট। ড্রাইভার হরিপদবাবু, প্রায় ২০ বছরের অভিজ্ঞ, আর কন্ডাক্টর বিশু, সদ্য চাকরিতে ঢুকেছে। যাত্রী সংখ্যা মোট ৯ জন। সবাই আলাদা আলাদা সিটে বসেছে, যেন কারো সঙ্গে কেউ পরিচিত নয়। একজন ছিল চাকুরিজীবী, নাম দীপেন ঘোষ। একটি পরিবার, বাবা, মা ও এক ১০ বছরের ছেলে। কলেজের ৩ বন্ধু, তানিয়া, শুভ ও রাহুল। আর এক বৃদ্ধ মহিলা, যার মুখ একবারেই বিমূর্ত, চোখে চশমা, হাতে একটি পুরনো থলি। বাস ছাড়ল রাত ১০টায়। রাস্তা নিস্তব্ধ, মাঝে মাঝেই কুয়াশা গিলে নিচ্ছে হেডলাইটের আলোকে। প্রথম ১ ঘণ্টা কেটে গেল নির্ভেজাল। তানিয়া জানালার পাশে বসে বাইরের অন্ধকারের দিকে তাকিয়েছিল। হঠাৎ সে দেখতে পেল রাস্তার পাশে দাঁড়িয়ে আছে একজন মহিলা। সাদা শাড়ি, খোলা চুল, হাত তুলে যেন কিছু একটা বলতে চাইছে। তানিয়া চমকে উঠে বলল, শুভ। ওখানে কেউ দাঁড়িয়ে ছিল না। শুভ তাকিয়ে দেখে, কিছুই নেই। তুই ঘুমিয়ে পড়েছিলি বোধ হয়। হ্যালুসিনেশন। কিন্তু তানিয়া নিশ্চিত ও কিছু দেখেছে। দীপেনবাবু পেছনের আলো জ্বালানোর চেষ্টা করলেন। চোখে চাপ পড়ছিল, কিন্তু আলো একবার জ্বলে আরেকবার নিভে যায়। ঠিক তখনই কন্ডাক্টর বিশু এসে বলল, দাদা, একটু দাঁড়াতে হবে। পিছনের টায়ারটা কিছু একটা গন্ধ ছাড়ছে। দেখি গিয়ে। বাস থামল এক অচেনা, নির্জন জায়গায়। আশেপাশে শুধুই গাছপালা, জঙ্গল। দূরে কোথাও এক পোকার ডাক ভেসে আসছে বিশু নামে। কন্ডাক্টর নামল, গিয়ে পিছনের দিকে গেল। মিনিট ৫, ১০ মিনিট কেটে গেল। সে আর ফিরল না। হরিপদবাবু নিজেই গেল দেখতে, কিন্তু সেও ফেরেনি। বাকি যাত্রীরা তখন উদ্বিগ্ন। বৃদ্ধ মহিলা আস্তে করে বললেন, এই রাস্তা অভিশপ্ত। প্রতি বছর এই ডিসেম্বরের রাতেই কারা যেন হারিয়ে যায়। তানিয়া উঠে দাঁড়াল। এটা কি হচ্ছে? কেউ কোথাও নেই। আর এই মহিলা, উনি আগে কি ছিলেন? রাহুল বলল, উনি তো আগেই ছিলেন। তুমি অস্থির হচ্ছ। তবে কেউ খেয়াল করেনি, বৃদ্ধার চোখে ছিল না কোনো আলো, আর তার মুখে যেন অদ্ভুত এক ঠান্ডা হাসি। বাসের মধ্যেই রাহুল মোবাইল বের করে লোকেশন চেক করল। জিপিএস বলল, নাও সিগনাল। দীপেনবাবু হঠাৎ বললেন, এই জায়গাটা আমি চিনি। এটা মেঘবনে। ২০ বছর আগে এখানে এক ভয়াবহ দুর্ঘটনা ঘটেছিল। একটা বাস খাদে পড়ে ১১ জন মারা যায়। একমাত্র এক মহিলার মৃতদেহ আর পাওয়া যায়নি। তানিয়া জিজ্ঞেস করল, কিন্তু সেটা তো কাকতালীয়, তাই না? বৃদ্ধ মহিলা এবার উঠে দাঁড়াল, না, কাকতালীয় নয়। আমিই সেই মহিলা। এখনো প্রতীক্ষা করছি আমার শেষ সঙ্গীর জন্য। সঙ্গে সঙ্গেই বাসের দরজা বন্ধ হয়ে যায়। বাতি নিভে যায়। বাসের ভিতরে চিৎকার, আর্তনাদ, কেঁদে ওঠা। একে একে আলোর ঝলকানিতে দেখা যায় দীপেনবাবুর গলা কেটে গেছে। ছোট ছেলেটির ঠোঁটে নীরব রক্ত। বন্ধুরা আর বন্ধু নেই, তাদের শরীর এলোমেলো। তানিয়া আর রাহুল প্রাণপণে দরজা ঠেলতে থাকে, কিন্তু দরজা খুলছে না। আর বৃদ্ধা, না, এখন সে আর বৃদ্ধা নয়। সে ভেসে উঠেছে। তার পা নেই, মুখ নেই, চোখ দুটো থেকে কালো ধোঁয়া বেরোচ্ছে। সে বলছে, একজন বাকি, একজন। হঠাৎ জানালা দিয়ে বাইরের আলো এসে পড়ে। তানিয়া আর রাহুল জ্ঞান হারিয়ে ফেলে। পরদিন সকালে স্থানীয় লোকজন দেখে একটা পুরনো বাস দাঁড়িয়ে আছে গাছের মাঝে, প্রায় আধা ডুবে কুয়াশায়। বাসের ভেতরে কেউ নেই, শুধু বসার একেবারে পিছনের কাঁচে লাল রঙে আঁকা একটা বাক্য, আমি ফিরে আসব। যখন শেষ যাত্রী উঠবে, আর চালকের আসনে রাখা আছে একটি থলি, যেখানে পুরনো খবরের কাগজে মোড়া এক কঙ্কাল ঠায় হাসছে, তুমি কখনো রাতের শেষ বাসে উঠেছ? পরের বার উঠলে একবার জানালা দিয়ে তাকিয়ে দেখো, হয়তো কেউ ডাকছে। আশা করি তোমাদের এই গল্পটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে আবার পরের গল্পতে।